বন্ধুরা, বাংলা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। জেনারেলি এই চ্যানেলে আমরা সিনেমা নিয়ে খুব একটা কিছু বলি না, কিন্তু কিছু সিনেমা যদি সেটা সোশ্যালি ইম্প্যাক্টফুল হয় তাহলে তো বলতেই হয়। কারণ সিনেমা যদি বাস্তবের রূপ হয়, সিনেমা যদি বাস্তবকে কিছু দেখায়, সমাজকে কিছু ইনফরমেটিভ কিছু শো করে এবং সমাজে যদি তার ইম্প্যাক্ট ফেলে দেয়, তাহলে সে নিয়ে কিন্তু আলোচনা করাটা জরুরি। কারণ রিসেন্ট টাইমসে আমরা দেখেছি পঞ্চায়েতের মতন ওয়েব সিরিজ নিয়ে লোকসভায় একজন এমপি তার বক্তব্যের শুরুতে সেটাকে কিন্তু ইউজ করেছে উপমা হিসাবে। সেরকমই একটি সিনেমা জাস্ট আমি শেষ করেছি দেখা, তাই তোমাদের সাথে এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে চাই। এবং যা নিউজ আসছে, ভারতবর্ষের ওয়ান অফ দ্য ফাইনেস্ট থ্রিলার হচ্ছে মহারাজা। নেটফ্লিক্সে 20 কোটি টাকা দিয়ে তৈরি এই সিনেমা এখনো পর্যন্ত 2024 নেটফ্লিক্সে রিলিজ হওয়া সমস্ত ওয়েব সিরিজ এবং সমস্ত সিনেমার যে ভিউয়ারশিপ তাকে পুরো ব্রেক করে দিচ্ছে। এখনো পর্যন্ত বলা হচ্ছে 7.7 মিলিয়ন ভিউজ হয়ে গেছে এবং আজকে যখন আমি ভিডিও বানাচ্ছি, আমি একটু আগে টুইটারে যা দেখেছি তাতে 9 মিলিয়ন কিন্তু ক্রস করে বেরিয়ে গেছে। এবং কামাই তো ছেড়ে দিন, কিন্তু যে ইম্প্যাক্ট, কারণ আমরা যখন দেখছি একদিকে রয়েছে বিজয় শতপথী এবং আরেক দিকে রয়েছে অনুরাগ কাশ্যপ, এবং মহারাজের মতন স্ক্রিপ্টকে বেছে নেওয়া, বিজয় শতপথী কতটা দক্ষ অভিনেতা এবং নিজের 50তম সিনেমার জন্য এরকম একটা স্ক্রিপ্টকে যিনি সিলেক্ট করেছেন, হ্যাটস অফ। অভিনয় দক্ষতা নিয়ে আমাদের আলোচনা করা সম্ভব নয়, কারণ সেটা আমার কাজও নয়, এবং বিজয় শতপথী যে লেভেলের অভিনেতা তো ছেড়ে দিন, এবং তার সাথে রয়েছে হচ্ছে অনুরাগ কাশ্যপ, মানে দুজন গোটা ফ্রেম জুড়ে। কিন্তু এই থ্রিলার মানে 90s যখন আমরা বড় হয়েছি, 90s থেকে 2000 এরকম সময় একটি সিনেমা এসেছিল ব্লকবাস্টার। সিনেমাটি হলে গিয়ে দেখার পরে আমি মোটামুটি 1 ঘন্টা কোনো কথা বলতে পারিনি, স্পিচলেস। কারণ তাকিয়েছিলাম এবং ভাবছিলাম যে কি দেখলাম, কি হলো। ঠিক এরকমই একটু এফেক্ট দিয়েছে কিন্তু এই সিনেমাটা, একটু নয় অনেকটাই এফেক্ট দিয়েছে। তার কারণ হচ্ছে এই সিনেমাটি যখন চলছিল 2 ঘন্টা 15-20 মিনিটের সিনেমা, চলছে দেখছি, বাট হঠাৎ করে লাস্ট 10 মিনিট আগে আমি আস্তে আস্তে উঠে বসলাম। কি দেখছি এন্ড লাস্ট মিনিট সিন যেই শেষ হলো, এরপরে শুরু হলো এফেক্ট। ঠিক এরকমই এফেক্ট আমাকে আরেকটা সিনেমার কথা মনে করিয়ে দেয়, মনোজ নাইট শ্যামালানের দ্য সিক্স সেন্স, যেটি অস্কারে মনোনীতও হয়েছিল এবং একটি মনে হয় অস্কার পুরস্কারও পেয়েছিল। যদি আমি কমেন্ট এটা ঠিক বলে থাকি তাহলে বন্ধুরা কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন যে আদৌ দ্য সিক্স সেন্স অস্কার পেয়েছিল কিনা। মনোনীত হয়েছিল সেটা আমি শিওর। তো এগুলো কিছু কিছু সাইকোলজিক্যাল থ্রিলার যেটা কিছুক্ষণের মধ্যে আপনাকে এফেক্ট করবে, ভাবতে সাহায্য করবে যে আমি কি দেখলাম এটা। এবং আগামী আধা ঘন্টা, তারপরে সিনেমাটা শেষ হওয়ার পরে 30 মিনিটস ইউ জাস্ট থিঙ্কিং, আচ্ছা এই ঘটনা এটার সাথে ছিল, এটার সাথে এটা ছিল। তো এই ফেজটা কিন্তু চলছিল। ঘটনা যদি এক কথায় স্পয়লার না দিয়েও আমি বলতে চাই, রেপ ভিকটিমকে নিয়ে তো অনেকগুলো সমাজের অ্যাঙ্গেল দেখানো হয়েছে। কোনোভাবে ফ্ললেস মুভি, যে কোনো লুফোলস ছিল না কোনো জায়গা থেকে এই থ্রিলারটাকে ধরে নেওয়ার, যে প্রেডিক্টেবল স্টোরি একদমই নয়। এবং এমন একটি কমেন্ট যেখানটাতে রেপ ভিকটিম বলছে, আমি কেন মুখে মাস্ক লাগাবো। একদম মানে আমরা ভাবতাম যে যে গলতি করেছে তার মুখে লাগাও ভাই, যে সাফারার সে যদি না চায় সে লাগাবে না। সো একটা পাওয়ারফুল ক্যারেক্টার একটি মেয়ের, এবং হিউমার তো ভরা একদম, মানে টিভিএস চোর ইজ দ্য ক্যারেক্টার, যেটাতে আপনি রীতিমতো হাসবেন। আপনি গোটা ঘটনাটাতে এতটা সিরিয়াসলি নেবেন না প্রথম দিকে, কারণ মনে হবে যে শুধুমাত্র ডাস্টবিন চুরি
রিপোর্ট লেখাতেই বিজয় শতপথী গেছে থানায়, কিন্তু আসল ঘটনা কিন্তু অন্য রকমের। এবং পুলিশেরও কিন্তু দুটো চরিত্র দেখিয়েছে, যে পুলিশকে দেখাচ্ছে যে যার পয়সা আছে সেখানে তারা আরো কিভাবে পয়সা কামানোর অ্যাঙ্গেল তৈরি করে, ঘটনা সাজায়, এবং সেখানে একদিক থেকে পুলিশকে ঘুষখোর মনে হতে পারে, কিন্তু সেই পুলিশই যখন রেপ কেস জানতে পারে তখন কিন্তু তারা আলাদা চরিত্র হয়ে আসে। তো সমাজের বিভিন্ন অ্যাঙ্গেল এবং মানুষের যে সাইকোলজিক্যাল বিহেভিয়ার গুলো চেঞ্জ হয় সেটা কিন্তু পুরোপুরি দেখানো হয়েছে। এবং স্বামীনাথন কি অদ্ভুত ডিরেকশন দিয়েছে, সিম্বলিক কিছু জিনিস তিনি ইউজ করেছেন, তিনি পুলিশের ক্যারেক্টার ইউজ করেছেন, তিনি একজন নাপিত থেকে একজন বাবার ট্রান্সফরমেশন ইউজ করেছেন, এবং সেটা ইউজ করার জন্য তিনি কিন্তু সিম্বল হিসাবে কোবরাকে দেখিয়েছেন। তো দ্যাটস দ্য ট্রিমেন্ডাস, যে কোবরা একটা পাওয়ারফুল সিগনিফিক্যান্ট। তো যেই মুহূর্তে সেখানে কোবরা দেখাচ্ছে, তার আগে পর্যন্ত একজন ছিল হচ্ছে নাপিত, শান্তশিষ্ট মানুষ যে কথা কম বলে, এবং তারপরে হঠাৎ করে একজন বাবা জেগে উঠল। তো হ্যাটস অফ তারপর থেকে। এবং সেক্ষেত্রে কিন্তু বারবার যারা সাইড ক্যারেক্টারেও ছিল, যে পার্শ্ব চরিত্রগুলো যারা করেছে, তাদেরও কিন্তু অসামান্য অভিনয়, অ্যাকশন সিকোয়েন্স যতটুকুনি থাকুক সেটা অসম্ভব সুন্দর। গান নেই কোনো ধরনের, কোনো একটা 2 ঘন্টা 15-20 মিনিটের আপনি হিন্দিতে দেখছেন সিনেমা, সেখানে কোনো গান নেই, বাট আপনি হা করে দেখছেন। এটাই হয়তো সিনেমার বিউটি, ইন্ডিয়ান সিনেমার বিউটি। এবং নেটফ্লিক্সের কোয়ালিটি আমরা জানি, নেটফ্লিক্সের কাজ আমরা জানি, সেখানে বরাবরই কিন্তু ক্লাসিক জিনিসই কিন্তু রয়েছে। এবং এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, শুধু বিজয় শতপথী থেকে ভালো লাগার জন্য এই ভিডিওটি করা। কারণ একজন মানুষ যে অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারের, যে ফুড কাউন্টারের ক্যাশিয়ার ছিল এক সময়, যে দেশ বিদেশে ক্যাশিয়ারের কাজ করেছে, সে শুধু অভিনয়কে ভালোবেসে মানুষের মন জয় করছে। এভাবেই বিজয় শতপথীর 100তম সিনেমা হোক, এই আশা নিয়ে ভিডিওটি শেষ করব। এবং আপনারা একবার পারলে পরে নেটফ্লিক্সে গিয়ে দেখে আসুন মহারাজা। আপনি লাস্টে গিয়ে বুঝবেন যে আপনি কি দেখলেন, আর না দেখলে আপনার কিন্তু একটা থ্রিলার মিস হয়ে যাবে। এবং সমাজের বিভিন্ন অ্যাঙ্গেলের যে ইম্প্যাক্ট গুলো দেখানো হয়েছে সেগুলোও কিন্তু মিস হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হোক ইন্ডিয়ান সিনেমার। জয় হিন্দ।